দরকার আছে না নাই? সামিউল কুরআনি সালাসা, কুরআনের শ্রবণকারীরা হলো তিন শ্রেণী। কয় প্রকার? তিন প্রকার। নাম্বার 1, যারা মাহফিল হয়, মাহফিলে ডেট পড়ে তখন সাথে সাথে নিয়ত করে মাহফিলে যাব, আখেরি মুনাজাত পর্যন্ত বসবো। বসবার পর যা কিছু আলোচনা হবে সমস্ত আলোচনাগুলো দিলের ভিতরে নিয়ে আমলের নিয়তে বসে। ওরা মেনে নিয়েছে দিন 1500 বছর আগে ওদের নাম রেখেছে খাঁটি মুমিন। লিল্লাহি তাকবীর। এখানে আর এক শ্রেণীর মানুষ আছে যারা মাহফিল হলে মাহফিলে যায় না, মাহফিলের বাধা দেয় না, মানে না কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, জান্নাত, জাহান্নাম কিছুই বিশ্বাস করে না, মানে না কোনো হক্কানি পীর। 1500 বছর আগে আল্লাহ তাআলা ওদের নাম রেখেছেন খাঁটি কাফের। নাম কি? কাফের। এখানে কোনো কাফের আছে? কাফের নাই। ওরা অত পাগল না, আপনাদের এখানে আসবে। কিন্তু আমাদের মতো মুসলমানের সন্তান তাদের অনুষ্ঠানে যায় কি যায় না? আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, আসেন আপনারা এখানে যারা 1 নম্বরের শ্রোতা আছে কারা কারা একটু দু হাত উঁচা করে দেখেন। লিল্লাহি তাকবীর। 1 নম্বর খাঁটি ঈমানদার। আমরা খাঁটি ঈমানদার হয়ে কবরে যাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রব কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা শুরু করব তার আগে আপনাদের সাথে একটা শর্ত করি। আজকের এই আলোচনা যতটুকু চলবে, বক্তা করবে ওয়াজ আর শ্রোতারা দিবে আওয়াজ। বক্তা এবং শ্রোতার আওয়াজ এবং মাইকের আওয়াজ যখন একসাথে হয়ে যাবে, বাংলার জমিন থেকে নাস্তিক বেঈমান পালাতে বাধ্য হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আওয়াজ, ওয়াজ আর আওয়াজ একসাথে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি প্রায় বলি একটা কথা, সেটা হচ্ছে ফুটবল খেলা জানেন তো, অথবা আপনারা এই যে দৌড়ান, যখন দৌড়াই তখন হাতও দুটো নড়ে। কতক্ষণ ঠিক কিনা? না, হাত নড়ার দরকার কি? কয়টারে পার স্পিরিট বাড়ায়। ফুটবল খেলা, ফুটবলের ভিতরে যদি হাওয়া থাকে, হাওয়া থাকলে দেখবেন ছোট্ট করে একটা লাথি দিবেন, সাথে সাথে গোলকির নাকে যেয়ে লাগবে। আর যদি ওই বলের ভিতরে হাওয়া না থাকে তাহলে কিন্তু ওর যতই লাথি দেন ও কিন্তু যে পা জড়িয়ে ধরে। কি কথা ঠিক? এই জন্য হাওয়া দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি মহাবিশ্বের মহাগ্রন্থ কুরআনুল কারীমের 114 সূরা 103 নম্বর সূরা, সূরাতুল আসর। কি নাম বললাম? আসর। লম্বা তাফসীর, বিস্তারিত তাফসীর করব না, খুব সাদামাটা দুই একটা সরল অনুবাদ করে এখান থেকে শিক্ষা নিয়ে চলে যাব। এখানে আলোচ্য বিষয় আছে 4টা। একটা হচ্ছে ঈমান, আমল আর দাওয়াত আর সবর। 4টে বিষয় শিরোনাম আকারে ইনশাআল্লাহ আলোচনা করব। সাথে লাস্টে আলোচনা করব যে কাজ ঈমান আমল করার পরেও এই ঈমান আমল দিয়ে জান্নাত পাওয়া যায় না, আবার ঈমান আমল থাকলেও তার আমল আল্লাহর দরবারে কবুল হয় না। অন্যতম আমল সমূহের মধ্যে একটা আমল বলে ইনশাআল্লাহ আখেরে মুনাজাত করে বাড়িতে যাব। ইনশাআল্লাহ যতক্ষণ আলোচনা করব থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত উঁচু করে দেখান। এই দুই একজন, আল্লাহ হাত কবুল করুন, মাশাআল্লাহ। এবার থাকবেন কারা কারা? দু হাত উঁচু করে দেখেন। এবার মুয়াজ্জিন যে প্রথম শব্দটা উচ্চারণ করে সেই শব্দটা বলেন তো একবার। হ্যাঁ, মাশাআল্লাহ। আরেকবার বলেন, নাম বলেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বলছি, যেটা মুয়াজ্জিন যখন আযান দেয় আপনারা শুনেছেন, ওই সময় ছোটবেলায় আমরা শুনতাম, আমাদের দাদারা বলতো শয়তান ওই সময় কাপড় উঁচা করে বাতাস ছাড়তে ছাড়তে দৌড়াতো। শুনেছেন আপনারা? এখানেও এই শয়তান কিন্তু ভাবছে, কিন্তু এখন আমাদের ভিতরে নফস শয়তান আছে না নাই? এই নফস শয়তান দেখবেন একটু পরে খালি বলবে ও তাড়াতাড়ি ওঠ, আরে এত সময় হয়, এত সময় হয়। কথা বলেন ঠিক কিনা? তার কারণে এই আলোচনা শুনলে হতে পারে আপনার হেদায়েত অল্পকে দিচ্ছেন, হেদায়েত হয়ে যেতে পারে। শয়তান কিন্তু এটা চায় না। আমাদের বড় আব্বা বড় আম্মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে ধুকা দিয়ে বের করেছিল কে? ওই শয়তান মনে হয় এখন ভালো হয়ে গেছে না? শয়তান মনে হয় আপনাদের কাছে আসে না, এই এলাকায় মনে হয় নাই। আচ্ছা, আছে। তাহলে শয়তান আমরা খেদাইছি, কিন্তু নফস শয়তান আছে যেন আমাদের জান্নাত থেকে বের না করতে পারে। রব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শুধু সূরা আসরটা নাজিল করতেন আর কোন সূরা যদি নাজিল না করতেন, লাওয়াসাতুহুম, তাহলে মানুষের জন্য হেদায়েতের জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার।
এতটুকুই যথেষ্ট হয়ে যেত। এই সূরা আসর নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে দুজন সাহাবী যদি কেউ এক জায়গায় হইতেন, তাহলে কেউ একে অপরের সূরা আসর না শুনাইয়া তারা পৃথক হতেন না। সূরা আসর অতি সংক্ষেপে মাত্র 3টা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন 14টা শব্দের ভিতরে রেখেছেন আর 73টা অক্ষর রেখেছেন। নবী বলেন, আবু যারকে ডাক দিয়ে বলে, আবু যার, যদি তুমি কোন নতুন তথ্য অথবা কোন আয়াত অথবা কোন ফিকহি মাসালার একটা তুমি শিখে নাও, যদি তুমি একটা মাসআলা জানো, একটা তাফসীর তুমি শোনো, তাহলে শোনো, তাহলে তোমার কি আমলনামায় কি সওয়াব হবে? বলে, খায়রুল লাকা আন তুসাল্লি আলফা রাকাআ, তোমার আমলনামায় সাথে সাথে 1000 নফল সালাত আদায়ের সওয়াব লিখে দেন কে? আর একটু আজকে বলেন কে? ওরে দক্ষিণ চাঁদপুরের মুসলমান, এখানে 1000 নফল সালাত আদায় করেছেন একদিনে। এমন কি কোন মানুষ আছে? একটু হাত জাগান, খুঁজে পাওয়া যাবে না। আপনারা যদি বলে, হুজুর আপনি কি 1000 নফল সালাত আদায় একদিনে করেছেন, এক রাতে করেছেন? আমি বলবো না না না, 1000 নফল সালাত আদায় করা সম্ভব না। তবে কেউ যদি এই কোরআনের মজলিসে বসে যায়, শুধু 1000 নয়, কোটি কোটি হাজারের সওয়াব আল্লাহ দান করেন। কতগুলো তথ্য আপনারা জানতে পেরেছেন, জানবেন। মুসলমান, নবী বলেন, উমিলা বিহি আও লাম ইউমাল বিহি, আমল করা হোক চাই না করা হোক, বান্দার আমলনামায় 1000 নফল সালাত আদায়ের সওয়াব লিখে দেয়া হয়। এরে নবীর উম্মতেরা হইয়া যদি দিশাহারা, কোরআনের মাহফিল ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। রাখেন বসেন আব্দুল মুকিম, আইনা ছুটে নবীর প্রেমিক, সময়টারে কাজে লাগাও ওহে মুমিন মুসলমান, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। টাকা লাগবে না, চিল্লায় বলেন না মারহাবা। মুসলমান, আল্লাহর গোলাম, যুবক ভাই, বৃদ্ধ, পর্দা অন্তরালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে আল্লাহ তাআলা ওয়াল আসরি ওয়াওটা লিল কসম, কসমের জন্য আল্লাহ তাআলা ওয়াও শব্দটা ব্যবহার করলেন, কসম করলেন, কসম। আপনি জিজ্ঞাসা করতে পারেন, হুজুর আল্লাহ তাআলা এত বড় কেন কসম করলে? দুনিয়ার মানুষ চোর ডাকাত কসম করে তাদের কথাটারে মজবুত আনবার জন্য, কিন্তু আল্লাহ তাআলা কেন কসম করলেন? কালামুল মুলুকি মুলুকুল কালাম, বলে যে বাদশা তার কথাটাও তার বাদশাই তো, দামি মানুষের কথাটাও দাম বাড়ায় দেন কে? মুসলমান, দামি মানুষের কথাও দামি হয়, কিন্তু রব্বুল আলামিন কেন কসম করলেন? দোস্ত, আল্লাহ তাআলা কিন্তু তার কথার মজবুতির জন্য কসম কাটার প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে অতীব বড় মহব্বত করেন, কলিজা থেকে মহব্বত করেন, মা মহব্বত করেন, কিন্তু মার চাইতেও আমার আল্লাহ বেশি মহব্বত করে। কথাগান ঠিক কিনা? আর আমার বাবা ছোট্ট সন্তান ঘরের ভিতরে প্রবেশ করে, অথবা একটা আম গাছে বিশাল আম পাকা রয়েছে, আম পাড়ার জন্য সন্তান গাছে উঠতে চায়। বাবা ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি ওই গাছে উঠবা না, তার কারণ ওই গাছে আমি দেখেছি একটা বিষাক্ত সাপ আছে, যদি তুমি ওই গাছে উঠে যাও তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। বাবার কথা সন্তান শুনে না, উঠতে যায়, বারবার উঠতে যায়। বাবা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, ও সন্তান, খবরদার তুমি ওই গাছে উঠবা না। সন্তান তারপরেও কথা শোনে না। বাবা এবার ডাক দিয়ে বলে, আল্লাহর কসম করে বলে, ও সন্তান, তুমি যদি ওই গাছে ওঠো তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, তুমি ওই গাছে উঠবা না। সন্তান
সন্তান তুমি উঠিও না, কসম করে বলল বাবা। আওয়াজ করে বলেন তো, বাবা কি সন্তানের চাইতে দুর্বল? না না না, সন্তানের কাছে কথাকে মজবুত করার জন্য বলেছে তা নয়, বলে ওই সন্তানকে বড় বাবা ভালোবাসে, যার কারণে বাবাই বলতেছে ও সন্তান তুমি ওই গাছে উঠিও না, গাছে উঠিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, ওই যে বাবা সন্তানকে ফিরাইলো, ওই বাবা তোমার দুনিয়ার ধ্বংস থেকে বাঁচানোর জন্য বাবা ফিরাইছে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে এই কসম করে বলছি বাবা, বান্দা তুমি ফেরো ফেরো। তুমি যেই গতিতে চলতেছো যুবক, যেই গতিতে চলতেছো ওই গতিতে যদি চলো তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। এজন্য খুব চিন্তা করে দেখলাম আজকের মা বোনেরাও চলে বেআমুলি